জীর্ণ শীর্ণ বুড়ি, কেউ নাই, বেওয়া সন্তান নাই। উনি রান্না করবে বলে বাজার থেকে তেল কিনে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এই নামাজি ব্যক্তির ঘটনাটা আসছে কেন, হঠাৎ এটা বলছি একটু বুঝতে হবে। ওই বুড়ি মা তেলখানা কেনার পরে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা হলে, ও সোনা চাঁদেরা, যুবকেরা, জনেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওয়াজ শুনেছেন অনেকবার, শুনবেন যতদিন যে দুনিয়ায় জীবিত থাকবেন, ওয়াজ শোনার অভাব হবে না। কিন্তু ওয়াজে কি বলছে একটু বোঝার চেষ্টা করবেন। আমি মানুষটা কেমন, আল্লাহ পাক আমাকে কেমন হালাতে কবরে রাখবেন, সে যদি নিজে নিজে চিন্তা করে সে বুঝতে পারবে। ওই বুড়িমা তেল কিনে নিয়ে শিশিরি করে টুকটুক টুকটুক করে জীর্ণ শীর্ণ বুড়িমা বাড়ির দিকে রওনা হলেন। যেতে 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 বুড়িমার হাত থেকে ওই তেলের শিশিরটা জমিনে পড়ে যায়। তেলের শিশিরটা যখন জমিনে পড়ে গেলেন, ওই তেলের শিশির থেকে তেলগুলো বার হয়ে জমিনের মধ্যে চলে যায়। ওই জমিন তেলটাকে চুষে নেয়। জমিন তেলটাকে যখন খেয়ে নিল, ওই বুড়িমা ওখানে বসে গেলেন। বুড়িমা বসে গেলেন, কান্না করতে লাগলেন, আমি গরিব, আমি বুড়িমা তেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আমার তেলটা তো জমিনে পড়ে গেল। আমার তেলটা জমিন চুষে খেয়ে নিল। ও জমিন রে, আমি তোর কাছে আরজি জানাই, আমার তেলটা তুই ফিরিয়ে দে। জমিনের কাছে কাকতি মিনতি করে, কিন্তু জমিন তেল ফেরত দেয় না। তেল ফেরত আর আসবে? বুঝতে পারছেন তেল ফেরত আসবে কি? মাটি যদি তেল পড়ে যায়, মাটি তো খেয়ে নেবে, চুষে নেবে, ওই তেল আর ফেরত আসবে? কিন্তু বুড়িমা কাঁদছে। গরিব মানুষ, বুড়ি, এমনি বুড়ো মানুষ বুড়ো হয়ে গেলে অনেক উল্টোপাল্টা করে। আর ও মনে করছে না, আমি বুড়ি মা, আমার অভাব শুনলে জমিন আমার তেল ফেরত দেবে। আর এক আল্লাহর উপরে বিশ্বাস যে আল্লাহ চায় তো তেল আমার ফেরত আসবে। আমরা তো এখন বিশ্বাস করি না যে আল্লাহ এটা পারে। আমরা যদি এক্ষুনি বলি যে একটা সূঁচের পোঁয়ার থেকে, সূঁচের ছিদ্র থেকে একটা হাতি গলিয়েছে আল্লাহ পাক, কেউ বিশ্বাস করবে? বলে সন্দেহ হবে মানুষের মনে। কিন্তু যারা সত্যিকার ঈমানদার তারা বলবে আমার আল্লাহ সব পারে। পারে না? পারে না, সব পারে। তো বুড়িমা আল্লাহর উপরে বিশ্বাস করে ওই জমিনের কাছে কন্দন করলেন। ওই জমিন তেল ফেরত দিল না। এবারে বুড়িমা কি করলেন, বলছে আমি ওমরের কাছে বিচার দেব, জমিন কেন আমার তেলটা খেয়ে নিল, এই জমিন কেন আমার তেলটা ফেরত দেয় না। বুড়িমা টুক 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 করে হেঁটে 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেলেন। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি। জমিন আমার তেলটা খেয়ে নিল। আমি বুড়িমা বড় গরিব, দ্বিতীয়বার তেল কেনার মতো পয়সা আমার কাছে নাই, কিন্তু আমার তেলটা জমিন যখন খেয়ে নিল, ও আল্লাহ নবী সাহাবী, আমি বুড়িমা ওই তেলটা ফেরত চাই। আল্লাহ নবী সাহাবী হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা যাও, যা জমিনের কাছে গিয়ে বলো ওমর পাঠিয়েছে, আমার তেলটা ফেরত দাও। বুড়িমা ওই জমিনের কাছে চলে গেলেন, গিয়ে আবার বললেন, আল্লাহ নবী সাহাবী ওমর আমাকে পাঠিয়েছেন, আমার তেলটা ফেরত দাও। বুড়িমা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কিন্তু জমিন তেল ফেরত দেয় না। আবার বুড়িমা তো ওমর ফারুকের দরবারে চলে গেলেন, গিয়ে বলছে, আল্লাহ নবী সাহাবী ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জমিন আমার তেলটা ফেরত দিল না। ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক বলেছিলেন, বুড়িমা একটুখানি দাঁড়িয়ে যাও।
আমি একটা চিঠি লিখে দেব। ওই চিঠিখানা নিয়ে যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে বুড়িমা, ওই জায়গায় গিয়ে ওই চিঠিখানা তুমি রেখে দেবে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক কি করলেন? চিঠি লিখলেন, লিখে বুড়িমার হাতে দিলেন। বুড়িমা যাও যাও যাও, চলে যাও, ওই জমিনে যে জায়গায় তেলটা পড়ে গিয়েছিল ওই জায়গায় তুমি চিঠিখানা রেখে দেবে। আমার আল্লাহ চাইতো তোমার তেল ওই জমিন তোমার শিশিরেই ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা হয়তো ওমরে ফারুকের চিঠিখানা নিলেন, নিয়ে টুক 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 করে হেঁটে 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 ওই যে জায়গায় তেলটা পড়ে গিয়েছিল ওই জায়গায় বুড়িমা পৌঁছে গেলেন, গিয়ে চিঠিখানা রেখে দিলেন। দিয়ে বুড়িমা বসে রয়েছে, আমার তেল ফেরত পাবো। এইবারে দেখা যায় ওই জমিন সমস্ত তেলটা নিগড়ে ওই বুড়িমার শিশিরে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বুড়িমা তেলটা নিলে টুক টুক করে ওমরে ফারুকের দরবারে। ও আল্লাহ নবী সাহাবী, এমন কি লিখে দিলেন চিঠিতে যে তেলটা জমিন ফেরত দিয়ে দিল? আমি এত কাকতি মিনতি করে কাঁদলাম, আমি বুড়ি বড় গরিব, আমার তেল কেনার মতো পয়সা নাই, জমিন তেলটা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। আমি অনেক কাঁদলাম, কিন্তু তেল ফেরত পেলাম না। কিন্তু এমন কি লিখলেন যে জমিন চিঠি রাখার সঙ্গে সঙ্গে তেলটা ফেরত দিল? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বুড়িমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওমর অন্য কিছু লিখি নাই, ওই চিঠির মধ্যে আমি এই কথাটা লিখেছিলাম, জমিন তুমি শুনে রেখে দাও, তুমি যদি তেল ফেরত না দাও তোমার জায়গায় আমি ওমর কথা দিলাম বেনামাজিকে দাফন করে দেব। কি লিখলেন? তোমার জায়গায় বেনামাজির দাফন করব, তেল ফেরত দাও। জমিন ভয় পেয়ে গেলে যে আমার জায়গায় যদি বেনামাজিকে দাফন করে তার আযাব হবে, আমি জমিন আমারও কষ্ট হবে, আমি জমিন আমার উপরে আগুন জ্বলবে, আল্লাহ পাক আযাব দেবে, আমি জমিন সহ্য করতে পারবো না। আর ওই বেনামাজি এত খারাপ, আমি জমিন ওই বেনামাজিকে নিতে চাই না, জমিন এটা প্রমাণ করলে। তাই ওই চিঠি পাওয়া মাত্র আল্লাহর জমিন বুড়িমা তেলটা ফেরত দিয়েছিলেন। তাহলে আমরা যারা নামাজ পড়ি না আমরা কত খারাপ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এক ওয়াক্ত মানে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ। কত? 5 ওয়াক্ত। তার মধ্যে একটা ওয়াক্ত যদি বাদ দেয় 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আমি বাপ নামাজ পড়ছি, আমার সন্তানটা নামাজ পড়ে না। আমি বাপ নামাজ পড়ছি, আমার সন্তানটা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, একদিন নামাজ ছেড়ে দিল, 2 দিন নামাজ ছেড়ে দিল। আমি বাপ তাগিদ দিই না, কেমন ভালোবাসি, কেমন মহব্বত করি। দুনিয়ার বিল্ডিং বেঁধে দেওয়া, জমি কিনে দেওয়া, ঘর করে দেওয়া, গাড়ি কিনে দেওয়া, এটাই কি ভালোবাসা? এটাই কি ভালোবাসা সত্যিকারের? বলছে আমার ছেলে দুনিয়ার লারে লাপ্পা করুক, কবরে গিয়ে যা পারে হয় হোক। আর অনেক বাপেরাও আছে বলে অমুকের ছেলে কত কি করছে, তোরা কি করছিস?
তোর 1 বিঘে জমি কিনতে পারিস নি, একটা ঘর করতে পারিস নি, এই কথাটা বলছে। কিন্তু যে বলছে না যে অমুকের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তুই কেন নামাজ পড়িস নি বল? নামাজ পড়তে হবে। মুসলমানদের সব থেকে বড় ইবাদত হলো নামাজ পড়তে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় কুকর্ম থেকে, বাজে কাজ থেকে, ফায়সা কাজ থেকে বাঁচিয়ে নেবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তুমি মনে করছো আমি বিরাট খারাপ, আমার দ্বারায় নামাজ পড়লে আমার নামাজ কি কবুল হবে? আমি জিনাখোর, ঠিক আছে, আমি জিনা করি, আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমি ব্যভিচারী করি, আমি চগলখড়ি করি, পরনিন্দা করি, আমি জমিরাল ঠেলি, আমি নামাজ পড়লে কি আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে? ওরে না, আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি নামাজ পড়ো। নামাজ যাবতীয় কুকর্ম থেকে, বাজে কাজ থেকে বাঁচিয়ে নেবে। এমন অনেক মানুষ আছে সাদা দাড়িওয়ালা, মুরব্বি হয়ে গেছে, কিন্তু এরা এমন একটা সময় ছিল এদের হাতে বন্দুক ছিল, এদের হাতে টাই ছিল, এদের হাতে যুদ্ধ করার সরঞ্জাম ছিল। একে অপরের সঙ্গে এমন একটা সময় ছিল দাঙ্গা ফেসাদ মারামারি করেছে, কিন্তু এখন তারা নামাজ পড়ে 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 তারা এত সুন্দর হয়ে গেছে, তাদের অন্তরটা তো নরম হয়ে গেছে। আমার আল্লাহ পাক তাদের কল্পটা তো নরম করে দিয়েছে। তাদের চোখের দিকে, মুখের দিকে তাকালে একটা সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখতে পাওয়া যায়, মনে একটা শান্তি লাগে। এরা কিন্তু এক সময় বিরাট যন্ত্র ছিল, ছিল না? এক সময় বিরাট খিলাড়ি ছিল, বিরাট খেলা খেলেছে, কিন্তু আল্লাহ পাক তারা যে কোনো কায়দায় নামাজ পড়েছিল বলে নামাজ তাদের বাজে কাজ থেকে, বাজে ফায়সা কাজ থেকে বাঁচিয়েছে। কারণ তার বিবেক নামক একটা জিনিস আছে, সে যখন নামাজ পড়বে সে তখন ভাববে অমুক যে কোনো খারাপ কাজ করতে যাবে, তার মন সাক্ষী দেবে, তার মন বলবে হ্যাঁ রে, তুই নামাজ পড়িস, এই কাজটা করা তোর দ্বারাই উচিত নয়। তার দিলটা এমন একটা দিল আল্লাহ দিয়েছে, সেই দিল তার সাথে কথা বলে। যে কোনো খারাপ কাজ করতে গেলে দিল সাক্ষী দেবে যে কেউ দেখে না তো মুখ খারাপ কাজটা করছি, কেউ আশেপাশে আছে কি না, কেউ দেখে না তো, কেউ দেখে না তো। এর মানে দেখে না তো মানে কেউ দেখলে সমস্যা, মানে কাজটা খারাপ। এই দিল বলছে দেখে না তো মানে খারাপ কাজ করো না। কেউ নামাজ পড়ে, মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে জেনা করতে যেতে পারবে? পারবে না। তাই বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় কুকর্ম থেকে, বাজে কাজ থেকে, বাজে ফায়সা কাজ থেকে বাঁচিয়ে নেয়। এমন অনেক প্রমাণ রয়েছে আমাদের সম্মুখে। যাই হোক, নামাজ আমরা পড়ি, অনেক মানুষ আছে নামাজ পড়ার পরে বাজে কাজ করে না? আছে। তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা যে নামাজ বাজে কাজ থেকে বাঁচায়? কিন্তু নামাজ পড়ার পরে যারা বাজে কাজ করে, তাহলে তারা বাজে কাজ থেকে বাঁচছে না কেন? কোরআন মিথ্যা না এদের কোনো গলতি রয়েছে? কোরআন সত্য। যারা নামাজ পড়ে বাজে কাজ থেকে বাঁচতে পারে না, এদের নামাজ হয় না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তাকরাবুস সালাতা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাতা, খবরদার নামাজের ধারে বাড়ে যাবে না, নামাজ পড়তে যাবে না। আল্লাহ বারণ করছে। কেন বলেন তো? আল্লাহ তো কোরআন শরীফে আমরা শুনেছি 82 জায়গায় বলেছে যে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও আকিমুস সালাত, সালাত মানে কি? নামাজ। হ্যাঁ, সালাত মানে এটা আরবি ভাষা। সালাতটা কি? আরবি ভাষা। সালাত মানে হলো নামাজ, নামাজ। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, বারবার করে নামাজ কায়েম করতে বলেছেন, কিন্তু আবার বলছে খবরদার নামাজের ধারে বাড়ে যাবি না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। যখন তোমরা হারাম কাজ করবে, মদ পান করবে, জিনা করবে,
তখন তোমরা নামাজের ধারে বাড়ে যাবে না, নামাজ পড়বে না। জিনা করে এসে সঙ্গে সঙ্গে নামাজ হবে না, তওবা করবে। তাই নামাজ পড়তে পড়তে বাজে কাজ থেকে বেঁচে যাবে। আরো একটা দিক আছে, নামাজ পড়ে যারা, নামাজের নিয়ম কানুন জানে না তারা, ফরজ গোসল জানে না তারা, অজুর ফরজ জানে না তারা, নামাজের কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কি পড়ে নামাজ পড়তে হয়, রুকু কোনটা বলে, সিজদা কোনটা বলে, রুকুতে কি পড়তে হয়, সিজদাতে কি পড়তে হয়, তাশাহুদ পড়ে বসে কি বলতে হয়, আর নামাজ পড়ার পরে কি বলতে হয়, নামাজ পড়ার আগে কটা ফরজ রয়েছে, নামাজের ভেতরে কটা ফরজ রয়েছে, এসব নিয়ম কারণ জানে না। এই জন্য করে নামাজগুলো হয় না, তাই তারা বাজে কাজ থেকে বাঁচতে পারে না। অনেকেই মনে মনে করে যে আমি নামাজ পড়ি কিন্তু আমার মনটা অন্য দিকে থাকে কেন, আমি নামাজ পড়ি আমার যেন মনে হয় একটা মাঝখানে পর্দা রয়েছে কেন। সর্বপ্রথম আমার রসুল বললেন, এক সাহাবী আমার রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ার সময় আমার অন্যদিকে ধ্যান ধারণা খেয়াল আসে যখন নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল বললেন, তুমি উজুটা সুন্দর করে করো, উজুটা সুন্দর করে করো। তাহলে নামাজ পড়তে গেলে উজুটা আমাদের সুন্দর করে করতে হবে। আর উজু করা হচ্ছে পবিত্রতা। আমাদের সর্বপ্রথমে শরীর পাক করতে হবে। এই মশলাগুলো আমি প্রচুর বলি, ওয়াজ করতে উঠলে আমি বেশিরভাগ এইগুলো বলি, কারণ মানুষ এগুলো অজানা। আমাদের নামাজে দাঁড়াতে গেলে সর্বপ্রথমে শর্ত হলো শরীর পাক, তারপরে কাপড় পাক, তারপরে জায়গা পাক, তারপর সতর ঢাকা, তারপর ওয়াক্ত চেনা, কেবলামুখী হয়ে দাঁড়ানো। কটা হলো? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, ওয়াক্ত চেনা, কেবলামুখী হওয়া, আর নামাজের নিয়ত করা। এই 7টা নামাজের মধ্যে ফরজ রয়েছে। নামাজের বাইরে, নামাজের বাইরে বলতে কি, নামাজ তখন শুরু করেনি, এর বাইরে এই 7টা ফরজ ঠিক আছে কিনা দেখতে হবে। আমার শরীরটা ঠিক পাক আছে কিনা, শরীরটা পাক আছে কিনা দেখতে হবে। তাহলে শরীর পাক করার ফরজ কটা? শরীর পাক করতে গেলে ফরজ গোসলের ফরজ কটা? সোজা ভাষায় বললে বুঝতে পারুন, গোসলের ফরজ কটা? 3টে। হ্যাঁ, এগুলো জানতে হবে, খুব মূল্যবান জিনিস এগুলো। গোসলের ফরজ হলো 3টে, সুন্নত আছে, গোসলের সুন্নত আছে, কিন্তু ফরজ 3টে। ফরজ কার হুকুম? আল্লাহর হুকুম। আর সুন্নত আমার রসুল যেগুলো করে গেছেন, করতে বলে গেছেন, সেগুলো সুন্নাত। তাহলে গোসল করতে গেলে প্রথম ফরজ হলো কুল্লি করা। কি করা? কুল্লি করা, এটা হলো ফরজ। সর্বপ্রথম কেউ গিয়ে কুল্লি করতে পারবে? ধরো কারোর গোসল ফরজ হয়ে গেল, তা সে গিয়ে সঙ্গে সঙ্গে কুল্লি করবে? সে প্রথম কি আদায় করবে? সুন্নত আদায় করবে, সুন্নাত। আরো একটা কথা খুব চিন্তা করলে বুঝতে পারবেন, খুব একটা মূল্যবান কথা। যেখানে ফরজ রয়েছে, ফরজ মানে আল্লাহর হুকুম, তার আগে আছে আমার রাসূলুল্লাহর সুন্নাত। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সবসময় আগে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে মসজিদে যাবেন, সর্বপ্রথম কি নামাজ পড়বেন? 2 রাকাত সুন্নত নামাজ। জোহরের নামাজ পড়তে মসজিদে যাবেন, সর্বপ্রথম কি নামাজ পড়বেন? সুন্নত নামাজ। আসরে সুন্নাত, শুধু মাগরিবের সুন্নাতটা নাই, এশায় আগে সুন্নাত। গোসল করতে যাবেন, ফরজ গোসল, প্রথমেই আমার নবীর সুন্নাত। যেখানে যাবেন আমার রাসূলুল্লাহর সুন্নাতরা সব সময় আগে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে গোসল করতে গেলে সুন্নাত হলো ইস্তেঞ্জা লাগলে, ইস্তেঞ্জা মানে পেশাব, ইস্তেঞ্জা মানে পেশাব।
প্রথম পেশাবখানায় যেতে হবে, অঙ্গগুলো ধুইতে হবে, যে যে অঙ্গে নাপাক লেগে আছে এগুলো ধুইতে হবে। এবারে পেশাবখানায় যদি না যান, যে জায়গাতে গোসল করবেন গোসলখানা, সেখানে ধুইতে পারেন। তাহলে আমার রসুলের সুন্নাতটা আগে আদায় করতে হবে, নাপাকিগুলো ধুয়ে নিতে হবে, অজু করতে হবে, পরিপূর্ণভাবে অজু করতে হবে। আর এই অজু করতে গেলে এর মধ্যে এই ফরজটাও আদায় হয়ে যাচ্ছে, কুল্লি করা, নাকে পানি দেওয়া আর সমস্ত শরীর উত্তম রূপে ধোয়া। তিনটে ফরজ। 1 নম্বর গড়গড়ার সঙ্গে কুল্লি করা। কি করা? কুল্লি করা। 2 নম্বর নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। পৌঁছাই তো আমরা, নাকের নরম গোস্ত পানি পৌঁছাই। অনেকেই শুধু পানি এখানে দেয় আর ছেড়ে দেয়, এখান থেকে আবার রিটার্ন আসে, এই নাকের মাথা থেকে রিটার্ন আসে না, নাকের মাথা থেকে রিটার্ন চলে আসে পানি, আমি দেখেছি অনেকের, এমনি উজু করার সময় দেখেছি। তো এই নাকের নরম গোস্ত পর্যন্ত, মানে এই পর্যন্ত নরম গোস্ত রয়েছে, এই পর্যন্ত পানিটা পৌঁছাতে হবে। তো এমনভাবে পৌঁছাবেন যেন মস্তকে না উঠে যায়। তো পানিটা দিয়ে এই আঙুল, কোড়ে আঙুল আর বৃদ্ধা আঙুল বাম হাতের, এই দুটো দিয়ে ওই পর্যন্ত ভিজিয়ে নেওয়া। কারণ পানি দিয়ে টানলে তো মস্তকে উঠে যাবে, ওই পানি দিয়ে সঙ্গে সঙ্গে এই আঙুল দিয়ে ধরে নিয়ে আর ওই পর্যন্ত দিয়ে দেওয়া, এই কোড়ে আঙুল আর বৃদ্ধা আঙুল দিয়ে। প্রথমবার দিলে নাক ঝাড়তে হবে, প্রথমবার দিয়ে এই নাক ঝাড়তে হবে, এই ঝাড়াটা সুন্নাত। বোঝা গেল? তাহলে প্রথমবার পানি দিয়ে নাক ঝাড়লেন, দ্বিতীয়বার পানি দিয়ে ঝাড়লেন, তৃতীয়বার পানি দিয়ে নাক ঝেড়ে নিলেন। তাহলে গোসলের ফরজের 2টো ফরজ আদায় হয়ে গেল। আর 3 নম্বরে সমস্ত শরীর উত্তম রূপে ধোয়া, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত 1 চুল পরিমাণ জায়গা যেন শুকনো না থাকে। এই সমস্ত শরীর ভালোভাবে ডলে ডলে ভাঁজগুলো, সমস্ত শরীরে যত জায়গায় ভাঁজ রয়েছে ওই ভাঁজগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া। তাহলে গোসলের ফরজ আদায় হয়ে গেল। মহিলাদের ফরজ আদায় হয় গোসলের। মহিলাদের কানে দুল থাকে, নাকে নাকচাবি থাকে, হাতে বালাত চুড়ি থাকে, হাতে আঙুলে আংটি থাকে, পায়ে আঙুল চুটকি থাকে, থাকে না? থাকে না? এখন হাতে মহিলাদের হোক আর পুরুষের হোক আংটি রয়েছে টাইট, টাইট রয়েছে। ও গোসল করছে, পানি ঢেলছে, ওই আংটির ভেতরে ওই জায়গাটা শুকনো আছে না, নেই, কোনে পানি যাচ্ছে না, গোসল আদায় হবে না। মহিলারা কানে দুল পরে আছে বড়টা মাপের, এমনভাবে সেঁটে রয়েছে, পানি পৌঁছায়নি, পানি ঢেলেছে, দুলের ওপরতে স্লিপকে চলে গেছে, ওই জায়গাগুলো ভেজিনি, গোসল হবে না। নাকে ওই জায়গা, সমস্ত শরীর উত্তম রূপে ধুইতে হবে, চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে গোসল আদায় হবে না। তাই ফরজ গোসল আগে শরীর পাক করলে তারপরে তো ইবাদত হবে। তাহলে শরীর পাক হলো না, শুধু নামাজ পড়া, কোরআন পড়া পড়লে হবে কি? হবে না। যাই হোক, আমার ভাই মাওলানা মনিরুল ইসলাম সাহেব তিনি চলে এসছে, তিনি ওয়াজ নসিহত করবেন। এরপরে আছেন হাফেজ আব্দুল জলিল সাহেব, তারপরেই আরও আলেম ওলামাগণ তাঁরা আসবেন। সুন্দর সুন্দর কথা বোঝানোর মাধ্যমে যতটুকু বুঝিয়েছি, যতটুকু শুনেছেন, ভুল ভ্রান্তি মাফ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকল দরুদ পড়েন আল্লাহু